প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। আজকে ডিএলএডদের জন্য অত্যন্ত বড় একটি খবর। সমস্ত খেল কিন্তু খতম। উঠে এলো আজকে একটি বিরাট জাজমেন্ট দিনের গুরুত্বপূর্ণ তথ্য। ডিএলএড কিন্তু জিতে গেল। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। ডিএলএড করা প্রশিক্ষিত প্রার্থীদের জন্য আজকের দিনটা একটি বিগ জাজমেন্ট ডে হয়ে গেল, বলা যেতে পারে একটি ভালো দিন। রাজ্যের প্রাথমিক নিয়োগ ঘিরে গুরুত্বপূর্ণ রায় দিল সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। সেই রায় কিন্তু শিরোধার্য। হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত রায় দিচ্ছে যে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, যা কার্যত একটি জাজমেন্ট দিন হিসাবে আজকের দিনটিকে ধরা হচ্ছে। অত্যন্ত বড় খবর, সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশ এমনটাই কিন্তু দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশে বিপাকে পড়ে গেলেন বহু আন্দোলনকারী চাকরি প্রার্থীরা যারা বিএড করেছেন। 2014 সালে টেট পাস করা যেসব প্রার্থী শহরের বিভিন্ন প্রান্তে বসে আন্দোলন করছেন, এই রায়ে কার্যত তারা হতাশ এমনটাই মনে করা হচ্ছে। কারণ প্রাথমিকের ক্ষেত্রে বলা হচ্ছে ডিএলএড প্রশিক্ষিতরাই কিন্তু অংশ নিতে পারবেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ আজকের জন্য এটাই। গত বছর মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নির্দেশ ছিল বিএড প্রশিক্ষিত প্রার্থীরাও প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নির্দেশ কিন্তু কার্যত খারিজ হয়ে গেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা দপ্তর এই রায়কে ঐতিহাসিক রায় বলেই মনে করছে। বলা যেতে পারে, আগেই বললাম, আজ খেল খতম। একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিন হিসাবে কিন্তু উল্লেখ করা হচ্ছে। শুধুমাত্র এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে বারবার ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা দাবি তুলেছেন যে বিএড প্রশিক্ষিতদের প্রাথমিকের চাকরি দেওয়া যাবে না। এ বিষয়ে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে রাজস্থান হাইকোর্ট প্রথম নির্দেশ দিয়েছিলেন যে ডিএলএড প্রশিক্ষিতদের শুধু প্রাথমিকের চাকরির সুযোগ দেওয়া হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি। তাদের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয় সঞ্জয় কিষান এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন বিএড প্রশিক্ষিতরা আবেদন করতে পারবেন না। উল্লেখ্য, একজন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে ডিএলএড প্রশিক্ষণ নিতে পারেন, আর বিএড প্রশিক্ষণ নিতে গেলে স্নাতক উত্তীর্ণ হতে হয়। বিএড প্রশিক্ষিতদের ক্ষেত্রে আরও অনেক চাকরির সুযোগ থাকে, আর ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক চাকরির জন্যই প্রয়োজন হয়। এক্ষেত্রে আজকের এই সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ বা বিগ জাজমেন্ট ডে হিসাবে কিন্তুই মনে করা হচ্ছে। ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে গেল, বলা যেতে পারে এটি একটি বিরাট জয়ের দিন। প্রসঙ্গত বন্ধুরা, উল্লেখ করা প্রয়োজন, আরও কিছু স্টেটের ক্ষেত্রে এই রকম ধরনের কিছু মামলা চলছে, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড বা বিএড ভার্সেস বিএসটিসি মামলা, সেগুলোর নিষ্পত্তিও কিন্তু হবে। তবে আজকে যে নির্দেশ এলো তার একটা ইম্প্যাক্ট বা প্রভাব যে পরবর্তী গুরুত্বপূর্ণ মামলাগুলির উপর পড়বে, এটি বলাই বাহুল্য। বন্ধুরা, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিএলএডদের পক্ষে যে রায় দেওয়া হলো তার অর্ডার কপি এলেই আরও বিস্তারিত উল্লেখ করতে পারবো এবং পরবর্তী ভিডিওতে তার যাবতীয় ডিটেলস কিন্তু নিয়ে আসবো। কার্যত আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন হয়ে গেল ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের কাছেই। আপাতত প্রাথমিকের সুযোগ থাকছে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।